ওমানে আটকে রয়েছেন বাংলার 11 জন শ্রমিক। আর তাদেরকে যেন যে কোনো ভাবে ভারতে ফিরিয়ে আনা যায়, তাদেরকে বাড়িতে যেন নিরাপদে পাঠানো যায়, এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের শ্রমিকদেরকে ঘরে ফেরাতে অন্যদিকে বিদেশ মন্ত্রীকেও চিঠি দিলেন অধীর রঞ্জন চৌধুরী। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, ওমানে আটকে রয়েছেন বাংলার মুর্শিদাবাদের শ্রমিকরা। বাংলার মুখ্যমন্ত্রী একে আগে চিঠি দিয়েছিলেন বহরমপুরের নেতা তথা প্রাক্তন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। নয়াদিল্লিতে আজকে তিনি একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে সর্বভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরী তিনি যেটা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে তিনি চিঠি দিয়েছেন এবং তিনি আবেদন করেছেন ওমানে আটকে পড়া মুর্শিদাবাদের 11 জন শ্রমিককে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে মুস্তাফা শেখ, ছোট্টা মুর্মু সহ ওই শ্রমিকরা ওমানে অনেকদিন আগে কাজে গিয়েছিলেন এবং ভালো কাজ ও বেতনের প্রতিশ্রুতি পেয়ে তারা ওমানে গিয়েছিলেন, কিন্তু বর্তমান সময়ে তাদেরকে 22 ঘন্টা কাজ করাচ্ছে বলে কিন্তু চিঠিতে অভিযোগ করেছেন অধীর চৌধুরী। তাদের বেতনও আটকে রাখা হয়েছে ওমানে, চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে ওমানে, এবং ওমানে যারা যে সমস্ত দালালরা নিয়ে গেছিল তারা ভারতীয়দের পাসপোর্ট কেড়ে নিয়েছে বলে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন। সরকারি আবাসন থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তারা একটি ওমানের মসজিদের পাশে আশ্রয় নিয়ে অবশিষ্ট খাবারের উপর দিন কাটাচ্ছেন বলে কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে আরো জানানো হয়েছে শ্রমিকরা ভারতীয় দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বকেয়া বেতন ফেরত, পাসপোর্ট উদ্ধার এবং দেশে ফেরার ব্যবস্থা যাতে করা হয় তার জন্য ভারতীয় দূতাবাসের কাছে ওমানে ইতিমধ্যেই ওই শ্রমিকরা কিন্তু আবেদন করেছেন। কিন্তু অধীর চৌধুরীর অভিযোগ, সেই আবেদনে এখনো পর্যন্ত সেখানকার ভারতীয় দূতাবাস অর্থাৎ ওমানের ভারতীয় দূতাবাস এখনো কোনো বড় পদক্ষেপ নেয়নি। অধীর চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু এই ব্যাপারে অবগত করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী যাতে অবিলম্বে এই বিষয়টা নিয়ে কিন্তু বিদেশ মন্ত্রীর সাথে যাতে কথা বলেন সেই অনুরোধও জানিয়েছেন। দ্রুত পদক্ষেপ নিয়ে মুর্শিদাবাদের ওই শ্রমিকরা যাতে নিরাপদে ভারতে এবং বাংলার মুর্শিদাবাদে ফিরতে পারে তার জন্য কিন্তু তিনি ডক্টর এস জয়শঙ্করের দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ ওমানে কাজে গিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদের 11 জন পরিযায়ী শ্রমিক এবং কর্তৃপক্ষ তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে পাসপোর্ট, ভিসা, এমনকি তাদের কাছে খাওয়ার শেষ টাকাটুকু তাদের কাছে নেই। দুশ্চিন্তায় এখন শ্রমিকদের পরিবার, তবে তাদেরকে দেশে ফেরানোর জন্য এবার আকুল আর্জি জানিয়ে ভিডিও পোস্ট করেছেন শ্রমিকরা। আর সেক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট দেখেই এবার অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজেও চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে। নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।